আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব Realme C35 মোবাইলটাকে নিয়ে। মোবাইলটার ভালো দিক খারাপ দিক সবকিছু তুলে ধরবো এই ভিডিওতে। মোবাইলটা থেকে আপনারা কেমন পারফরম্যান্স পাবেন, মোবাইলটার গেমিং পারফরম্যান্স কেমন হবে, মোবাইলটার ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে, মোবাইলটার ক্যামেরা কোয়ালিটি কেমন হবে, সো আশা করি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মোবাইলটা বাংলাদেশ মার্কেটে কবে আসবে এবং বাংলাদেশ মার্কেটে আসলে মোবাইলটার দাম কত হতে পারে, এবং কি আসলে মোবাইলটা যদি বাংলাদেশ মার্কেটে আসে তাহলে কি আপনাদের জন্য কি আসলে মোবাইলটা নেওয়া ঠিক হবে। তো এই প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে। তো আমি আপনাদের সাথে আছি সামির ইউটিউব চ্যানেল হলে এখনই কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন এবং ফেসবুক পেজ হলে এখনই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আমরা এই Realme C35 মোবাইলটিকে নিয়ে বিস্তারিত জেনে নিই। প্রথমে আমরা কথা বলবো Realme C35 এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। প্রথমে কথা বলবো মোবাইলটার ব্যাক এবং ফ্রেম পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি। মোবাইলটার থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার এবং ওজন বা ওয়েট হচ্ছে 189 গ্রাম। আর মোবাইলটা আপনারা সম্ভবত বাংলাদেশ মার্কেটে দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, গ্লোয়িং ব্ল্যাক, গ্লোয়িং গ্রিন। আসলে মোবাইলটি দেখলে যেন মনে হবে না এটা কম দামি মোবাইল। মোবাইলটিকে স্লিম বলা ঠিক হবে না, বাট লাইট ওয়েট। মোবাইলটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের দিকে ইউ শেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এখানে পাঞ্চল থাকলে তাহলে বিষয়টা জোশ হতো। এখানে আসলে রিয়েলমির চোখ দেওয়া উচিত ছিল, এখানে পাঞ্চল দিলে ভালো হতো ইউ শেপ না দিয়ে। তো এখানে একটু খারাপ লেগে গেল। আর ফোর্স এবং বাটন নিয়ে কথা বলতে গেলে মোবাইলটাতে সব ধরনের ফোর্স এবং বাটন থাকছে, যেমন ভলিউম আপ ডাউন বাটন, পাওয়ার বাটন ইত্যাদি। আর মোবাইলটার নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন টাইপ সি পোর্ট। আর মোবাইলটাতে 3.5mm জ্যাক পোর্টটা কিন্তু থাকছে। আমার কাছে এই মোবাইলটার ডিজাইন আইফোন 13 প্রো ম্যাক্স এর মতো দেখতে লাগতেছে। আসলে এখানে ডিজাইনের দিক দিয়ে আইফোনকে কপি করার চেষ্টা করেছে রিয়েলমি। মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কথা বলবো Realme C35 এর ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলবো। মোবাইলটাতে আপনারা 6.6 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে পাচ্ছেন। আর মোবাইলটার স্ক্রিন টু বডি রেশিও 84.0%। মোবাইলটার ডিসপ্লে রেজুলেশন 1080x2408 পিক্সেলস এবং সাথে 401 ppi ডেনসিটি থাকছে। মোবাইলটাতে 600 নিটস পিক ব্রাইটনেস থাকছে, যার ফলে ব্রাইটনেসের ঘাটতি লক্ষ্য করবেন না। IPS ডিসপ্লে হলেও এই ডিসপ্লের কোয়ালিটি একেবারে খারাপও না, যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি ফিল করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি মোটামুটি ভালো হবে। রিয়েলমি আপনাদেরকে এই দামে ভালো একটা ডিসপ্লে দিয়েছে। এবার কথা বলবো Realme C35 এর হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলবো। মোবাইলটাতে Android 11 এর সাপোর্ট থাকছে এবং Realme UI 2.0 এর সাপোর্ট থাকছে। আর মোবাইলটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিভার্সিটি টাইগার T616, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটা অক্টাকোর প্রসেসর। মোবাইলটাতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G57 MP1। আসলে চিপসেটটা একেবারে পাওয়ারফুল না। মোবাইলটিতে লাইট গেমগুলো ভালোভাবে খেলতে পারবেন। মোবাইলটাতে পাবজির মতো গেমগুলো খেলতে গেলে মোবাইলটাতে হিটিং ইস্যু লক্ষ্য করবেন এবং ফ্রেম ড্রপের দেখা লক্ষ্য করবেন। হ্যাং ল্যাগের দেখা তো থাকবেই মোবাইলটাতে মোটামুটি কম বেশি। মোবাইলটাতে টেম্পল রানের মতো যে নর্মাল গেমগুলো রয়েছে সেগুলো বেশ ভালোভাবেই খেলতে পারবেন মোবাইলটাতে। আর ফ্রি ফায়ারও বেশ মোটামুটি ভালোই খেলতে পারবেন। এটা তিনটা ভেরিয়েন্টে পাওয়া যায়, 4 64GB এবং 6 64GB এবং 4 128GB। মোবাইলটার র্যাম টাইপ LPDDR4X আর স্টোরেজ টাইপ UFS 2.2। এবার কথা বলবো Realme C35 এর মেইন ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। মোবাইলটার পিছনে আপনারা টোটাল 3টা সেন্সর দেখতে পাবেন, যার মেইন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং আরেকটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকছে এবং আরেকটি ডেপথ সেন্সর থাকছে, যেগুলো আসলে অকাজা ক্যামেরা। এখানে শুধু আপনার একটাই কাজ আসবে, 50 মেগাপিক্সেলের ক্যামেরাটাই কাজে আসবে। আর মেইন ক্যামেরার ফিচার্স হিসেবে মোবাইলটাতে আপনারা LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা সাপোর্ট পাচ্ছেন। আর মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। আসলে এখানে 2 মেগাপিক্সেলের ক্যামেরা না দিয়ে মিনিমাম 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর দিলে ভালো হতো। রিয়েলমির এখানে নজর দেওয়া উচিত ছিল। আর এখানে ভিডিও রেকর্ড করার অপশনে যদি 2K কিংবা 4K এর অপশন থাকতো তাহলে বেশি ভালো হতো। কথা বলবো আর Realme C35 এর সেলফি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। মোবাইলটাতে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকছে। আর সেলফি ক্যামেরার ফিচার্স হিসেবে আপনারা শুধু HDR এর সাপোর্ট পাচ্ছেন। আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 720p 30 fps এ। এখানে সেলফি ক্যামেরা সেকশনে যদি ভিডিও রেকর্ড করার অপশনে যদি 1080p 30 fps এ শুট করার অপশনটা থাকলে বেশি ভালো হতো। এই মোবাইলটাতে আপনারা দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমরি কার্ড ইউজ করতে পারবেন।
আর কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটা 4G মোবাইল, আপনারা সর্বোচ্চ 4G নেটওয়ার্ক ইউজ করতে পারবেন মোবাইলটাতে। আর মোবাইলটাতে ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট, জিপিএস এর মতো সুবিধাগুলো থাকছে। আর মোবাইলটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটা সাইডে দেওয়া থাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা, যেটা যথেষ্ট ফাস্ট হবে। আর মোবাইলটাতে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যার ফলে আপনারা নর্মাল ইউজার হলে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর হেভি ইউজার হলে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর মোবাইলটিকে চার্জ করার জন্য সাথে 18 ওয়াটের চার্জারটা দিয়ে দেওয়া হয়েছে। আসলে মোবাইলটা বাংলাদেশ মার্কেটে যদি আসে 4+64GB দাম হতে পারে 15 থেকে 16,000 টাকা। আর মোবাইলটা সম্ভবত মার্চ মাসে আসতে পারে। তো এখন কথা হচ্ছে যে আসলে কি আমাদের জন্য কি এই মোবাইলটা কি আসলে নেওয়া ঠিক হবে বাংলাদেশ মার্কেটে আসলে? রিয়েলমি আপনাদেরকে এই দামে ভালো একটা ডিজাইন দিয়েছে, ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে দিয়েছে। আর প্রসেসর কিন্তু তেমন আহামরি ভালো না। এই দামে রিয়েলমি আপনাদেরকে ভালো একটা ডিজাইন দিয়েছে, এটাই আসলে অনেক কিছু। আপনারা যদি এই দামে যদি ডিজাইনের জন্য মোবাইল নিতে চান, সেক্ষেত্রে আপনারা মোবাইলটা নিতে পারেন, বাট পারফরমেন্সের জন্য হলে মোবাইলটা না নিলে মনে হয় বেস্ট হবে। আপনি যদি মোবাইলটা গেমিং এর জন্য বা পারফরমেন্সের জন্য নেন, তাহলে আমি বলবো এই মোবাইলটা আপনাদের জন্য না। ডিজাইনের জন্য হলে আপনাদের জন্য মোবাইলটা ঠিকঠাক। আমার মনে হয় না মোবাইলটা যদি বাংলাদেশ মার্কেটে আসলে 15 থেকে 16,000 টাকা হয়, তাহলে এই মোবাইলটা বলেও মার্কেট কাঁপাতে পারবে না, কারণ এই দামে ভালো কিছু মোবাইল পাওয়া যায়। কিছুদিন আগে Redmi 10 2022 মোবাইলটা লঞ্চ হয়েছে, এবং এর আগে Infinix Hot 11s মোবাইলটাও রয়েছে এই দামে। এই দুটা মোবাইলে কিন্তু ভালো কিছু অফার করেছে। এন্ড কয়েকদিন আগে তো Redmi Note 11 মোবাইলটাও লঞ্চ হয়ে গিয়েছে বাংলাদেশ মার্কেটে, যেখানে কিন্তু কম দামে কিন্তু ভালো কিছু অফার করেছে রেডমি। তো এখন টাকা আপনার, এখন ডিসিশনটা এখন আপনাকে নিতে হবে। তো আমার যা বলা ছিল তা তো আমি ভিডিওতে বলে দিয়েছি। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের সকল সোশ্যাল মিডিয়াগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে যুক্ত হয়ে নিতে পারেন। আর আমাদের ফেসবুক গ্রুপের লিংকও দেওয়া আছে, চাইলে জয়েন করে নেবেন। ইউটিউব চ্যানেল হলে এখনই কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।